নমস্কার বন্ধুরা, আমাকে অনেক সময় অনেকে কমেন্টসও জিজ্ঞাসা করে এবং বিভিন্নভাবে জিজ্ঞাসা করে যদি আমি যাত্রা করি তো যাত্রার জন্য কোন দিনটা শুভ, কোন দিন যাত্রা করলে আমার জন্য ভালো হবে বা কোন দিন যাত্রা করলে আমার জন্য শুভ না, যদি একটু বলেন। আজকে আমি এই বিষয়ে কথা বলবো, কোন দিক যাত্রা করা উচিত এবং কোন দিন কোন দিকে যাত্রা করা উচিত আর কোন দিকে যাত্রা করা উচিত না। যাত্রা যখন আপনি করছেন, সেটা ব্যবসায়ের জন্য হোক, চাকরির জন্য হোক, বিবাহের জন্য হোক, স্বাস্থ্যের জন্য হোক, যে কারণে আপনি বেড়ে যাচ্ছেন, দিন ক্ষণ দেখা কিন্তু যাত্রার জন্য একদম আপনার উচিত কাজ। এগুলো না দেখে বেরোয় বলে অনেকের ক্ষেত্রে তাদের কার্যসিদ্ধি হয় না। তাহলে আসুন জেনে নেওয়া যায় কোন দিন কোন বারে কি কাজটি, কোন যাত্রাটি আপনার করা উচিত। মনে রাখবেন, রবিবার বাদে যে কোনো দিন আপনি শুভ কাজ করতে বেরোতে পারেন, আর শনিবার দিন বারবেলায় আপনি কোনো শুভ কাজ করতে বেরোবেন না। এটি হচ্ছে সাধারণ একটি পদ্ধতি, সবসময় মাথায় রাখবেন। বেরোনোর জন্য কোনো শুভ কাজের জন্য যদি আপনার কাছে সময় হয়, তাহলে বুধবার দিন সব থেকে ভালো কোনো শুভ কাজ করার জন্য। এবার আমি আসছি কোন দিন কোন যাত্রা করা উচিত। কোনো ব্যবসায়ের জন্য যদি কোনো যাত্রা করতে হয়, তাহলে আপনি সোমবার দিন করবেন। বিবাদ, আইন সংক্রান্ত এসব ব্যাপারে যদি কোনো যাত্রা করতে হয়, তাহলে মঙ্গলবার দিন করবেন। কোনো শুভ কাজ আর বিবাহ সংক্রান্ত কোনো যদি যাত্রা করতে হয়, তাহলে বুধবার দিন করবেন। পড়াশোনার জন্য কোথাও যাচ্ছেন, বিদেশ যাচ্ছেন, সেরকম যাত্রা করতে হলে বৃহস্পতিবার দিন সেই যাত্রা করবেন। পারিবারিক যাত্রা, সবার সঙ্গে একসঙ্গে ঘুরতে বেরোচ্ছেন, এরকম যদি কোনো যাত্রা করতে হয়, তাহলে শুক্রবার দিন করবেন। ন্যায় সংক্রান্ত কোনো যদি যাত্রা আপনি করতে হন, তাহলে আপনি শনিবার দিন করবেন। কিন্তু যেটা আমি আগে বললাম, বার বেলা যেন কোনো যাত্রা না করা হয়। আর যদি চাকরি সংক্রান্ত কোনো যাত্রা, চাকরিতে যাচ্ছেন, জয়েন করতে যাচ্ছেন, এরকম যদি কোনো যাত্রা করতে চান, আপনি চাকরির জন্য না, চাকরি করতে যাওয়ার জন্য যাত্রা, দূরে আপনি যাত্রা করছেন, সেই জন্য যদি যাত্রা করতে হয়, তাহলে রবিবার দিন সেই যাত্রাটা আপনার জন্য ভালো। মনে রাখবেন, পঞ্জিকা মতে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের উভয় পক্ষেই দ্বিতীয়া, তৃতীয়া, সপ্তমী, দশমী, একাদশী এবং ত্রয়োদশী এই তিথিগুলো যাত্রার জন্য খুব ভালো। আপনি পঞ্জিকাতে এই তিথিগুলো দেখে যাবেন। আর কোন দিন কোন দিকে যাবেন না, রবিবার দিন আর শুক্রবার দিন পশ্চিম দিকে যাত্রা করবেন না। এই দুটো দিন দক্ষিণ পশ্চিম দিকেও আপনি যাত্রা করবেন না। আর এবার আপনি বলবেন আমাকে যে সেই দিকে যাত্রা করতে হবে, এবার আমি কি করব? আপনি অন্য দিকে, যেদিকে সঠিক দিক সেই দিকে 5 পা এগোবেন, তারপরে আপনার যেই দিক সেই দিকে আপনি যাবেন। তাহলে আপনার যেটার প্রভাবটা অনেক ক্ষেত্রে কম হয়ে যাবে। আপনার কার্যসিদ্ধিটা 90% হলেও হবে, 100% না হলেও 90% অবশ্যই হবে। এইবার মনে রাখবেন, যাত্রা যখন যাচ্ছেন, কেউ যদি হাঁচি দেয় 5 মিনিট বসে যাবেন। কেউ যদি পিছন দিকে ডাকে বসে যাবেন, অপেক্ষা করবেন, তারপরে বেরোবেন। পায়ে হোঁচট খেলেন, 5 মিনিট বসুন, শ্বাস নিন, বাইরে বেরোন। কিন্তু যখন আপনি বাইরে বেরোচ্ছেন, যদি কোনো কারণে জুতো ছিঁড়ে যায়, ফেটে যায়, সেই যাত্রা একদম অশুভ। সেদিন যাত্রা করবেন না, আপনি অন্য দিন যাত্রা করুন। এইসব মেনে যদি আপনি যাত্রা করেন, তাহলে যাত্রার শুভটা আপনি পাবেন এবং আপনার সমস্ত কাজ এবং কার্যসিদ্ধি আপনার হবে। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তব টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি। নমস্কার।